আসসালামু আলাইকুম। আজকে নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে নতুন একটি ড্রেস নিয়ে বসে পড়েছি। এটার সুতা ম্যাচিং নিয়ে। এখানে শেড সুতা ইউজ করেছি পাতার জন্য। আর এই তো দেখতে পাচ্ছেন গোল্ডেন কালার সুতো, আর ওটা হলো কালচে খয়েরি কালার, বাট এখানে একটু লাইট লাগছিল। এইভাবে আজকে আমি পুরোটা কাজ আপনাদের সাথে শেয়ার করেছি। স্যাম্পলটা তুলে দেবো ভাবছি। তো ভাবলাম যে একটা ভিডিও করে নিই, প্লাস আপনাদের সাথে কিছু কথা বলে নিই। এই তো ফ্রেমটা আপনারা সবসময় চেষ্টা করবেন টাইট করে আটকে নিতে। সুতোটা কাজটা কাপড়টাকে টান রাখতে, তাহলে ভালো হয়। কাজটার ফিনিশিং ভালো হয়, কাজটা কুঁচকে যায় না, কাজ কুঁচকে গেলে দেখতেও ভালো লাগে না। তাই চেষ্টা করবেন সবসময় টান করে নিতে, শক্ত করে ফ্রেমটা আটকে নিতে। আর এই তো আমি 2 তার সুতো এখানে নিয়ে নিয়েছি। 2 তার সুতো দিয়ে আমি কাজগুলো করব। আমি এটা শেড সুতা নিয়ে নিয়েছি। এখানে গাঢ় সবুজ কালার এবং একটা হালকা মিন্ট কালার বলা চলে এটাকে, এই কালারের শেড। যাই হোক, এটা দিয়ে আমি খেজুর পাতা করব। নিচের বর্ডার লাইনটা এগুলো সব খেজুর পাতা হবে, ফুলটাও খেজুর পাতা দিয়েই ভরাট হবে। আর এখন আপনাদেরকে এই সেলাইগুলো দেখাতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। আপনাদের তো অনেক প্রশ্ন থাকে, যেমন একটা আপু আমাকে বলেছেন যে ওনার নাকি আমার ভিডিওগুলো ভালো লেগেছে। তো আলহামদুলিল্লাহ, আমার খুব ভালো লাগলো শুনে যে আমার ভিডিও ভালো লেগেছে। আর উনি জানতে চেয়েছেন আমি কিভাবে ইউটিউবিং শুরু করলাম বা বিজনেস শুরু করলাম, উনি এই সম্পর্কে কিছু বলতে বলেছেন। তো বিষয়টা হলো যে আপনারা হয়তো আমার ভিডিও দেখে বুঝতে পারছেন না, বাট ভাবছেন হয়তো আমি অনেক কিছু জানি বা ইউটিউব বা অনলাইন সম্পর্কে। আমি আসলে অনলাইন সম্পর্কে, ইউটিউব সম্পর্কে তেমন কোনো ধারণাই রাখি না। আমি তো এফবিটাও মানে ফেসবুক অ্যাকাউন্টটাও নতুন খুলেছি, সেটা আপনারা গেলে মানে আমার লিঙ্কের মাধ্যমে গেলেই বুঝতে পারবেন। আমার চ্যানেলটাও নতুন, আমি এসব সম্পর্কে জানি না। এই জিমেলটা আমার একটা বড় আপু আমাকে খুলে দিয়েছিল। আমি আসলে অনলাইন সম্পর্কে খুব একটা ধারণা রাখি না, বাট আমার খুব ইউটিউবটা ভালো লাগতো, আর আমার কাজের প্রতি এইসব হাতের কাজগুলো আমার খুব ভালো লাগে। তো আমার কাজগুলো দেখে আমাকে পাশের আন্টিরা বলে যে তোমার কাজগুলো ভালো, তুমি শেয়ার করো মানুষের সাথে, তোমার কাজ ভালো লাগে, আমাদেরও করে দাও, এমন বা কিছু করো। এইসব থেকে আমার আসলে এই আইডিয়াটা আসে যে আমি যেহেতু কাজ পারি, তাহলে এটা যদি আমি ইউটিউবের চ্যানেল খোলার মাধ্যমে শেয়ার করি, আরও অনেকে শিখতে পারবে। সেখান থেকে আমার চ্যানেল খোলার একটা আগ্রহ কাজ করে। আর চ্যানেল খোলাটা সম্পর্কেও আমার কোনো কিছু ধারণা ছিল না, সেটা আমি ইউটিউব থেকে ধারণাটা পেয়েছি। কিভাবে চ্যানেল খুলবো এই সম্পর্কে ভিডিও দেখেছি, ভিডিও দেখে আমি চ্যানেল খুলেছি। তো আমার কাছে মনে হয় কি, যখন আপনার কাছে একটা স্মার্টফোন আছে, প্লাস আপনার কাছে সেই ফোনে নেট কানেকশন আছে, সেই অবস্থা থেকে আপনাকে কোনো কিছুই জানার জন্য কারো কাছে যাওয়ার কোনো প্রয়োজন নাই। আমি তো তাই মনে করি, কারণ আমি কোনো কিছুর জন্য কারো কাছে যাইনি, কারো কাছে শিখতেও চাইনি। আমি ইউটিউবে সার্চ দিয়েছি, ইউটিউব থেকেই আমার এই ইউটিউব জার্নি শুরু হয়েছে। আমি ইউটিউবে দেখেছি কিভাবে চ্যানেলটা খুলতে হয় বা ভিডিও আপলোড দিতে হয়, এগুলো ভিডিও দেখে আমি এই চ্যানেলগুলো খুলেছি। আপনারাও চাইলে আমার মতো করেই ভিডিও দেখার মাধ্যমে চ্যানেল খুলতে পারেন। এইভাবে আমি আমার চ্যানেলটা খুলেছি, আর এইভাবে ভিডিও আপলোড দিই। আলহামদুলিল্লাহ, আমাকে আপনারা পছন্দ করেন, এটা শোনার পরে আমার অনেক ভালো লেগেছে। আর আরও একটি আপু আমাকে কমেন্ট করেছেন যে উনি একটা পেজ খুলেছেন, সেটা বুস্ট করলে সেল বাড়বে কিনা। তো হ্যাঁ, বুস্ট করলে আপনার কি হয়, ফেসবুক কর্তৃপক্ষ আপনার ভিডিও বা রিলসগুলো, আপনার পোস্টগুলা মানুষের সামনে বেশি করে পৌঁছে দেয়। আর বেশি করে পৌঁছে দিলে তখন সেখানে থেকে অনেক মানুষ আপনার ড্রেস বা আপনার প্রোডাক্ট সম্পর্কে জানতে পারে। কারো ভালো লাগলে সেখান থেকে আপনার অর্ডার হবে, তার সেল বাড়বে, এটা স্বাভাবিক। বাট আমি একেবারে সিওরিটি দিব না যে সেল বাড়বেই, কারণ আপনি দিলেন, বাট আপনার প্রোডাক্ট ভালো নাও হতে পারে, তাদের কাছে একেবারে ভালো নাও লাগতে পারে। যদি হ্যাঁ, আপনি ইউনিক কোনো প্রোডাক্ট তৈরি করেছেন, তাহলে অবশ্যই সেল বাড়বে। কিন্তু তাদের কাস্টমারের কাছে ভালো লাগতে হবে। যখন আপনার জিনিসগুলো মানুষের সামনে প্রকাশ হবে, তখন যার ভালো লাগবে সেই আপনাকে অর্ডার করবে, এটাই স্বাভাবিক। এভাবে করে। বাট আমি ফেসবুকে আমি খুব একটা অ্যাক্টিভ না। আমি ওইসব মানে জাস্ট আমার প্রয়োজনে আমি খুলেছি, এইটাই, আর কিছুই না। এই জন্য আমি আসলে বলতে পারবো না আপনার জন্য কোনটা ভালো হবে, তবে আপনি বুস্ট করে দেখতে পারেন চাইলে। আর আমাকে অবশ্যই জানাবেন, আপনার চ্যানেল যদি থাকে, আমি আপনার চ্যানেল ঘুরে আসবো। আপনার চ্যানেল নেম দিয়ে দিবেন। আর তো আমি আপনাদের সাথে গল্প করতে এই পাতাগুলো কমপ্লিট করে ফেলেছি, ফুলটাও কমপ্লিট করে ফেলেছি। সব কিছুই
খেজুর পাতা দিয়ে করেছি। আর এই তো এখন ডলারটা বসাচ্ছি। আমার প্রায় ভিডিওতে আমি ডলার বসানোটা দেখিয়ে থাকি কিভাবে ডলারটা বসাতে হবে। এইজন্য আজকের ভিডিওতে খুব একটা দেখাইনি ভালো করে, কারণ এমনিতেই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আর বড় ভিডিও কেউই দেখতে ধৈর্য রাখে না। যাই হোক, এইভাবেই আমি শুরু করেছি আর আপনারাও চাইলে শুরু করতে পারেন। আর অনেকেই বলেন যে কিভাবে মানে বিজনেস শুরু করবেন বুঝতে পারছেন না, বা আমি কিভাবে শুরু করেছি, কিভাবে কি করলাম। এই বিষয়টা হলো যে আপনি যখন কোনো কাজ পারেন সেটা আপনার করেন, আপনি নিজে নিজেই করতে থাকেন, নিজের উদ্যোগে করেন। আপনি কয়েকটা ড্রেস তৈরি করুন, তৈরি করে আপনার বাসায় রাখুন বা আপনার মা বোনদের দেন, আপনার আত্মীয় স্বজনদের ভিতরে দেন। না তো মানুষ জানবে কিভাবে যে আপনি কাজ পারেন? আপনি কাজ না পারেন কি না, আপনার কাছে প্রোডাক্ট না থাকলে কেউ আপনাকে কেন অর্ডার করবে? আপনি যখন কাজ পারেন সেটা মানুষকে জানাতে হবে। আপনি তৈরি করুন, তৈরি করে মানুষকে জানান, আমার বাসায় আমার ড্রেসগুলো দেখতে পারো। যখন মানুষ দেখবে, দেখার পরে আপনার কাছে কেমন ধরনের প্রোডাক্ট পাওয়া যেতে পারে সেই সম্পর্কে একটা ধারণা আসবে, আপনার কাছে অর্ডার করবে। তারপরে আস্তে আস্তে মানুষ আপনার কাছে আসবে। এটাই স্বাভাবিক। আর কোনো কিছুই একদিনে হয় না। খুবই এগুলো একটু লং প্রসেস। আপনাকে একটু ধৈর্য ধরতেই হবে। ব্যবসার ক্ষেত্রে বা ইউটিউবিংয়ের ক্ষেত্রে যে ক্ষেত্রেই বলুন না কেন, ধৈর্য হলো সবচাইতে বড় মানে পুঁজি। এর চেয়ে বড় পুঁজি কিছুই হতে পারে না। কারণ কোনো কিছুতেই সফলতা এত দ্রুতই চলে আসে না যে আপনি আম যেমন একটা গাছের কথাও ভাবতে পারেন। একটা গাছকে প্রথমেই ছোট থেকে বড় করতে হয়, পরে সে বড় হয়ে পুষ্ট হবে, তারপরে ফল দেবে। মানে কত কিছুই করা লাগে, তার জন্য পরিচর্যা করতে হয়। তো সেরকমই প্রত্যেকটা কাজই সেরকম। আপনি ইউটিউবিং করেন বা আপনি বিজনেস করেন, অনলাইন করেন বা অফলাইন করেন, আপনাকে সব কিছুর ক্ষেত্রেই আপনাকে ধৈর্য ধরতে হবে। আর ধৈর্যই হলো সবচাইতে বড় পুঁজি, যেটা সবাই পারে না। আর আমি আরেকটা কিছু বলতে চাই যে এই তো কাজগুলো দেখতে পাচ্ছেন করতে ভালো লাগে, বাট এটা যে যখন আপনি প্রফেশনালি করবেন, বিজনেস হিসেবে করবেন, তখন কিন্তু এই কাজটা অনেক বেড়ে যায়। যে যারা প্যারা নিতে চান না, যে মানে প্যারা নিতে পারবো না, তাদের এই কাজে না আসাই ভালো। বাট আমি মানে সেটা আমি নিজে এখন ফিল করছি। মানে অনেক চাপ থাকে যখন বেশি অর্ডার পড়ে যায়, কর্মী সংকট থাকে, তখন অনেক সমস্যায় পড়তে হয়। যাই হোক, আমি আজকে আর কিছু না বলি, আপনাদের সাথে সেলাইটা শেয়ার করলাম, কেমন হয়েছে বলবেন। এটা একটা আমার নিজের ইচ্ছা মতো ড্রেস তৈরি করেছি। এটা কিন্তু কোনো অর্ডারি ড্রেস না। কারো যদি পছন্দ হয় আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমার প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশনে আমি আমার নাম্বার দিয়ে থাকি, সেখানে আপনারা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। হোয়াটসঅ্যাপে অবশ্যই আমাকে ফোন দিবেন না, পারলে মেসেজ করবেন, কারণ সেটাই আমার ভালো হয়। আমার কাজগুলো কেমন লাগছে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক দেবেন। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নিত্য নতুন আরও ভিডিও পেতে আমি চেষ্টা করব আপনাদেরকে আরও সুন্দর সুন্দর কিছু ডিজাইন শেয়ার করতে। আর এই তো দেখতে পাচ্ছেন, গল্প করতে করতে আমার কাজটা প্রায় অনেকখানি হয়ে গিয়েছে। কিছু জানার থাকলে কমেন্ট করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।